আচ্ছা বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে? তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশের বেল। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি বন্ধুরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ তোমাদের কড়াই বসি এবং কড়াই গরম করে তেল দিয়ে তোমাদের আজ ভিডিও দেখাচ্ছি। তো চলো বন্ধুরা, আমি কালকে তো তোমাদের সাথে শেয়ার করেছি যে ভেতে শাক তুলতে গেছি। আজ সেই ভেতে শাকটাকে রান্না করব। তো চলো আমি ভেতে শাক কীরকম করে রান্না করি তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাবো এবং সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থেকো। প্রথমে বন্ধুরা আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের সাথে তেল দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে এরপর দিয়ে দেবো বন্ধুরা আমি একটু কালো জিরে নিয়েছি, সেই কালো জিরেটাও দিয়ে দেবো তেলের উপরে। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কড়াইয়ের উপরে কালো জিরেটা দিয়ে দিচ্ছি এবং কালো জিরেটা ভালো করে গরম করে নেব। বন্ধুরা কালো জিরেটা আমার ভালো করে গরম হয়ে গেছে, মানে ভালো করে কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আমি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা আমি কালো জিরেটা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। এবার কাঁচা লঙ্কাটা বেশ মোটামুটি হালকা হালকা ভাজা হয়ে গেছে। এর সাথে নিয়ে নিয়েছি বন্ধুরা আমি পেঁয়াজ কুচি, তার সঙ্গে নিয়েছি রসুন কুচি আর নিয়েছি ধনেপাতা কুচি নিয়েছি। তো এবার এগুলো আমি এক এক করে ভেজে দেবো। বন্ধুরা প্রথমে আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি, রসুন কুচিগুলো, আর তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। ভালো করে আমি হালকা হালকা ব্রাউন কালারে একটু ভেজে নেব পেঁয়াজ আর রসুনটাকে। আর বন্ধুরা আমি এর মধ্যে তোমরা বেগুন দিতে পারো, তো বেগুন দিলে স্বাদটা অন্যরকমই আসে, কিন্তু আমার ঘরে যেহেতু বেগুন নেই তাই আমি বেগুনটা অ্যাড করলাম না, তোমরা বেগুনটা অ্যাড করে দিও। আর এদিকে দেখো বন্ধুরা ভেতে শাকটাকে আমি ভালো করে ধুয়ে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর ভেতে শাকে জানো তো বন্ধুরা, যারা মাঠঘাটের মধ্যে থাকো সে সকল বন্ধুরা বুঝতে পারবে, বা যারা ভেতে শাক খেয়ে দেখেছো তারাও বুঝতে পারবে, ভেতে শাকের পাতার উপরে কিন্তু একটা বালি ভাব থাকে। সেটাকে ভালো করে না ধুলে পরে বালি ভাবটা ওঠে না। তো ভালো করে চটকে ধুয়ে নিয়ে এসে আমি কেটে নিলাম। তো চলো এবার আমি ভেতে শাকটাকে ভাজা করব। এরকম বন্ধুরা হালকা একটু ব্রাউন কালার এসে গেছে পেঁয়াজটা। আমি তার মধ্যে অল্প একটু সামান্য হলুদ অ্যাড করব, কারণ শাকের মধ্যে হলুদ খাটে না, তবুও হালকা আমি দিলাম পেঁয়াজটা যাতে একটু কালারটা আসে, যার কারণে। আর দেখো হলুদটা দেওয়ার সঙ্গে সঙ্গে পেঁয়াজটাও কিন্তু হলুদ কালার হয়ে গেছে। তো যাই হোক এবার আমি শাকটা দিয়ে দেব। এরকম বন্ধুরা এবার আমি শাকটা এক এক করে দিয়ে দিচ্ছি। ভেতে শাকটা কিন্তু জানো তো বন্ধুরা বসালে পরে একটুখানি হয়ে যায়, কমে যায়। আর এবার কিন্তু ভেতে শাকটা আমি কড়াইতে সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে, আর তলার মধ্যে দেখো পেঁয়াজটাও পড়ে গেছে। তো এটাকে আমি ভালো করে উল্টে দেবো আর ভালো করে একটু নাড়িয়ে দেবো। বন্ধুরা আমরা তো ধরো গ্রামের মধ্যে থাকি, তো আমরা তো অতটা বুঝি না কি করে মানে সব কিছু মানে এটা সেটা এডিট ফেডিট হ্যান ত্যান করতে হয়। তো যাই হোক না কেন আমরা যেরকমভাবে করি তোমরা প্লিজ আমাদের ভিডিওগুলো দেখো, আর ভিডিওগুলো দেখে ছোট ছোট করে একটা করে লাইক করে দিও এবং কমেন্টও করো, আর পাশে আমাদের অবশ্যই থেকো। আর যে সকল নতুন বন্ধুরা এখনও অবধি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ তোমরা আমাদের পাশে না থাকলে আমরা একটুকু আগাতে পারবো না। চলো বন্ধুরা আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর একটা জিনিস দেখেছো বন্ধুরা আমি যে কতটা ভেতে শাক দিয়েছিলাম, আর দেখো একটুখানি হয়ে গেছে, আর ভেতে শাকের গায়ে যে জলটা ছিল দেখো একটুখানি জলও বেরিয়েছে। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখবো কীরকম হয়েছে। বন্ধুরা এদিকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, এবার হট করে মনে পড়লো আমি নুন দিইনি, তো এখন আমি ঢাকনাটা তুলে নুন দিয়ে দেবো। আমি ঢাকনাটা তুলে দিলাম আর দিয়ে দেবো এখন স্বাদ মতো নুন, কারণ নুনের পরিমাণটা কম দেবো, কারণ শাকটা অল্প আর শাকটা কিন্তু মানে কষতে একটুখানি হয়ে যাবে, যার কারণে নুনটা একটু কমই দেবো। তো ভালো করে নাড়িয়ে দেবো, নাড়িয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো।
এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো বন্ধুরা। এই দেখো বন্ধুরা, আমি ভাজাটা কত দূর হলো আমি এখন দেখবো ঢাকনাটা তুলে। আর দেখো বন্ধুরা, জলটা যেটা ছিল সেটা একদম টেনে গেছে, আর ভাজা তো একটুখানি হয়ে গেছে শাক ভাজা, আর অবশ্য আমরা দুজন খাবো তো আমাদের পক্ষে ঠিকই আছে। আর শাকটা বেশ একদম গামাকা গামাকা হয়েছে। আর এর উপরে দিয়ে দেবো বন্ধুরা আমি এখন ধনেপাতা, যে ধনেপাতা কুচিটা আমি রেখেছিলাম সেই ধনেপাতাটা দিয়ে দেবো, কারণ গন্ধটা ভালো আসার জন্য। আর আমার ধনেপাতার গন্ধ খুবই ভালো লাগে, তো এখন আমি দিয়ে দেবো এর উপরে ধনেপাতা। আর ধনেপাতাটা এখন দিয়েছি কারণ শাকটা এখনও তো হয়নি, এখনও আরও একটু টানবে, তো তার মাঝখানে ধনেপাতাটা একদম দিলে পরে এখন দিয়েছি কারণ হচ্ছে গন্ধটাও ভালো লাগবে, ভালো আসবে, আর তখন দিলে বেশি হয়ে যেত, তাই এখন ধনেপাতাটা দিয়ে দিলাম। হ্যাঁ, ধনেপাতাটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি শাকটাকে, ভালো করে করছে। শাক যেন তো একটু এরকম করে ঘেটেই দিতে হয়, না হলে হচ্ছে গিয়ে শাকটা গাঢ় ভাব থাকে, মানে মনে হয় কি শক্ত শক্ত ভাব বা কিছু। আর বেঁটে শাক তো এমনি নরম, আর আমার বেঁটে শাকটা খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, তোমাদের কার কীরকম বেঁটে শাক খেতে ভালো লাগে তো তোমরা প্লিজ কমেন্ট করে বলো যে তোমাদের কার কার বেঁটে শাক খেতে ভালো লাগে। আর এরকম তো মাঠে গিয়ে বেঁটে শাক সবাই মিলে আড্ডা দিয়ে হই হই করে গিয়ে তুলে নিয়ে এসে সেই শাকটাকে ভেজে খাওয়া তো মজাই আলাদা। তো চলো বন্ধুরা, আমি বেঁটে শাকটা নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, বেঁটে শাকটা নামানোর মতো হয়ে গেছে, আর আমি নামানোর আগে দিয়ে দেবো হালকা অল্প একটু সামান্য মতো একটু চিনি। দেখতেই পাচ্ছ, মানে বেশি চিনি না, অল্প হালকা চিনি। এই হালকা চিনিটা আমি এখন এই শাক ভাজার মধ্যে দিয়ে দেবো, কারণ শাক ভাজাটার মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে, বা একটু সব কিছুই পারফেক্ট থাকবে, তাহলেই না ভালো লাগে। তো চলো বন্ধুরা, শাক ভাজাটা এবার আমি নামিয়ে নিই নাড়িয়ে চাড়িয়ে। এই দেখো বন্ধুরা, আমি প্লেটের মধ্যে বেঁটে শাকটা নামিয়ে নিয়েছি, আর দেখো বেঁটে শাকটা কত সুন্দর হয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে বন্ধুরা। তোমাদের কেমন লেগেছে? তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিয়ে আমার পাশে থেকো। আজকের মতো বন্ধুরা এইটুকু। বেঁটে শাক রেসিপিটা কেমন লাগলো? তোমাদের বেঁটে শাক রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিয়ে আমার সাথে থেকো। আজকের মতো বন্ধুরা এইটুকু, ধন্যবাদ।